শীত পড়তে তো আরম্ভ হয়েই গেছে, তো সেই জন্য শীতের জামা কাপড়ও কেনা অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তার সাথে সাথে কিছু ফুল গাছও তো লাগাতে হবে। তোমরা যারা আমাকে অনেক দিন আগে থেকেই চেনো, তোমরা জানো যে আমি এবং তোমাদের দাদা ভাই দুজনেই কতটা গাছপালা পছন্দ করি। সো হাই এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব 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 ভালো আছি। গাছ লাগানো চলছে, এবছর শুরু করলাম আর কি। এই বছর শুরু করলাম মানে এই বছরের এই প্রথম কয়েকটা ফুল গাছ দিয়ে শুরু করছি। তোমরা অবশ্যই জানো যে অষ্টমী হবার আগে, মানে আমাদের যে ছোট্ট বাচ্চা মেয়ে আর কি, সেই দুষ্টু বুড়ি আমাদের মাঝখানে আসার আগে আমি অনেক ধরনের ফুল গাছ লাগাতাম। কিন্তু যবে থেকে আমার মেয়ে হয়েছে তবে থেকে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে মেয়েকে সামলাবো না আবার ছোট ছোট চারা গাছগুলোকে বড় করব। কারণ একটা বাচ্চাকেও যেমন যত্ন সহকারে বড় করতে হয়, তার অনেক অনেক টেক কেয়ার করতে হয়। তো সেই রকম ফুল গাছ বলো বা যাই বলো, যে কোনো গাছপালা বা যে কোনো তোমার শখের জিনিসই হোক, সে গাছপালাই হোক বা অন্য কিছুই হোক, সব কিছুরই যত্নের প্রয়োজন। তো আমি একা হাতে সংসার সামলানো, বাচ্চা সামলানো, আবার এত এত গাছের যত্ন করা আমার পক্ষে সেটা সম্ভব হয়ে উঠছিল না। কিন্তু এই বছর সেটা আর করব না, কারণ অষ্টমী মোটামুটি একটু বড় হয়ে গেছে। তো ভাবছি যে এই বছর গাছপালা লাগালে আমি এদের টেক কেয়ার করতে ঠিকই পারবো। অষ্টমী আমাদের ধনে বীজ ছড়িয়েছে, দেখো দেখে যাও ছোট কাকিমা। অষ্টমী আমাদের ধনে বীজ ছড়িয়েছে, এত ধনে হবে আমরা ধনে খেয়ে শেষ হয়ে যাব। কত ধনে বীজ অষ্টমীর বাবা রোদে দিয়েছে জানো তো। ওই যে ধনে বীজগুলো নয়, মানে ধনেটাকে রোদে দিয়েছে, যে গুঁড়িয়ে যেমন ধনে জিরে এই সমস্ত কিছু সে আমরা গুঁড়ো করে রাখি না, আমরা ওরকম করে গুঁড়োবো আর কি। সেজন্য একটুখানি রোদে দিয়েছে। ওইখান থেকে থালাটা নিয়ে এসে এইখানে পুরোটা উল্টে দিয়েছে। গাঁদা গাছ, ইনকা গাঁদাগুলো। ওটা একটা আছে, দুটো আছে গো? কটা আছে? তুই দুটো লাগিয়ে দিলে তো? না না বলছিস না। ও দেখে মনে হচ্ছে এরকম নাকি? একটা মোটা মোটা এইগুলো তো। ও দেখে মনে, তাহলে আমার হাতেরটাও কি, আমার হাতেরটা কি দুটো? সব একটা করে। এটা দেখে মনে হচ্ছে না দুটো, একটা তো মনে হচ্ছে না। এই যে আমাদের এত ধনে হবে, আমরা ধনে খেয়ে ধনে পাতা খেয়ে আমরা শেষ হয়ে যাবো। আর দেখো এইখানে ধনে পাতাগুলো বেরুবে, সারগুলোর উপরে পড়েছে। শীতকালে হয় তো ধনে, খেয়ে নেবো। হ্যাঁ, খারাপ কিছু হয়নি। কত ধনেকে নষ্ট করেছে শুধু দেখো, তাহলে আমি রেগে যাব না? একবারে পুরো বীজ ছড়ানো, মানে বীজ ছড়ালেও মনে হয় কেউ এত ধনে ছড়ায় না। অষ্টমীরা সব ধনে ছড়িয়ে দিয়েছে, পুরো জায়গাটা ধনে পুরো ভর্তি। আর এই হচ্ছে আমার নাকদোনা গাছ। কত ঝড়, এত ঝড় উঠেছিল, তবুও গিয়ে সেই ঝড়ের মধ্যে থেকে গিয়ে গাছটা নিয়ে এসলাম। এই গাছটা মাটিতে বসিয়ে কত সুন্দর হয়ে গেছে। টবে ছিল, বাড়তে পারিনি। টব থেকে যেমনি মাটিতে বসিয়ে দিয়েছি তেমনি কত সুন্দর হয়েছে। কিন্তু ওটা দেখে কেউ বলবে না যে ওটাতে একটা গাছ আছে। আমার তো বিশ্বাস হচ্ছে না। তুমি নিয়ে এসেছো, তুমিই জানো। হ্যাঁ, ভেঙে যায় যদি? বসিয়ে দাও, শিকড়গুলো সব ছিঁড়ে যাচ্ছে, দুটোই হোক। ওই বসিয়ে দাও। এখানটাতে আর একটা হবে, ওই ওখানেতে না হবে না, ছেড়ে দাও। আমি এক জায়গায় দিতে চাই না। আরে ওখানে একটা, এই একটা। তাহলে তবে হবে না, থাকি কাছে 10 জায়গায় হবে না। 10 জায়গায় এক জায়গা থেকে আমি দেবো। আচ্ছা ঠিক আছে, টবের থেকে মাটিতে বসালে গাছটাগুলো ভালো হয়। আমার মাটিতে যেহেতু জায়গা আছে। উনি যা বলবেন সেটাই তো হবে। আমি হাজার বোঝালেও বুঝবে না, তবু অনেক চেষ্টার পর এখানেতে একটার বদলে দুটো গাছ আমি লাগাতে পেরেছি। তোমরা এর আগের বছর থেকে আমাকে বলছিলে যে দিদি তুমি গাছপালা ভালোবাসো, কিছু শীতের সময় ফুল গাছ লাগাও। প্রবল তো ইচ্ছা ছিল, কিন্তু ওই ভয় যে সামলাতে পারবো তো, দুটোকে সামলাতে পারবো তো। আর আগের বছরে অষ্টমী 2 বছরের ছিল, বিছানা থেকে একা নামা ওঠা এই সমস্ত কিছু করতে পারতো না। ধরো বাই চান্স আমি রাত্রের দিকে হয়তো ঝড় বৃষ্টি হচ্ছে, ছাদ থেকে গাছগুলো শেডের নিচে নিয়ে আসবো, হয়তো আমি রাত্রেবেলায় ছাদে গেলাম, সেই ফাঁকে যদি অষ্টমী আমাকে দেখতে না পেয়ে একা একা ঘাট থেকে নামতে যায় বা সিঁড়িতে উঠতে চায়, সে একটা বিশাল বড় রিস্ক। তো সেই রিস্কটা আমি নিতে চাইনি। যে ঠিক আছে অষ্টমী একটু বড় হোক, নিজে ওঠানামা বা এটা টুকটাক জিনিসপত্র যেগুলো ওর নিজের বেসিক নিড সেগুলো করতে শিখুক, তারপর না হয়তো গাছপালা তো লাগাবই। কারণ আমরা এত
গাছপালা ভালোবাসি, গাছপালা লাগাবো না, সেটা তো কখনো হতেই পারে না। তো ফাইনালি সেই সময় আর কি চলে এসেছে। 3 বছর অপেক্ষা করার পর আমাদের এই সময়, মানে 3 বছর কোনো কিছু গাছপালা আমরা লাগাইনি, ফুল গাছ মেনলি। এমনি টুকিটাকি গাছপালা তো লাগানো হয়েইছে, সেটা তো আমরা দেখেছো, কিন্তু ফুল গাছ, শীতের যে ফুল গাছ সেটা লাগানো হয়নি, সেটা এই বছর লাগানো চলছে। প্রথম শুরু করা হলো ইনকা গাঁদা দিয়ে। এই গাঁদাগুলো তোমাদের দাদা ভাই গতকালকে হাট গিয়েছিল, সেখান থেকে এই ইনকা গাঁদাগুলো নিয়ে এসেছে। তোমরা কিন্তু ভেবো না যে এই কয়েকটা ইনকা গাঁদাতেই আর কি শেষ হয়ে যাবে। আমি এই বছর চেষ্টা করব অনেক অনেক ফুল গাছ লাগানোর। এইদিকে দেখো, তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এলো না, তোমরা দেখলে বাজার থেকে আমরা চিকেন নিয়ে এসেছি। সেই চিকেনটারই রান্না প্রায় মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, ওই শেষের দিকে চলছে। আর সেই অস্মি চিকেন করে পাগল করে ফেলছিল, সেই জন্য তোমাদের দাদাভাই ওকে 1 পিস চিকেন কষা খেতে দিয়েছে। সেটাই ওখানে ওইভাবে চেটে চেটে খেয়ে যাচ্ছে আর আমাদের গাছ লাগানো দেখছে। মানে আমার যেটুকু মনে হয় যে আমি এবং তোমাদের দাদা ভাই দুজনেই যেহেতু গাছপালা লাগাতে প্রচণ্ড ভালোবাসি, গাছ ফুল পশু পাখি আমার থেকেও তোমাদের দাদা ভাই বেশি পছন্দ করে। আমাদের মেয়েটাও যেন এই গুণটা পায়, যেন সেও এইরকম গাছপালা প্রেমী বা পশু পাখি প্রেমী হয়। পশু পাখি যে প্রেমী সেটা আমি আগে থেকে বুঝতে পেরেছি, কারণ পাখি, গরু, বাছুর, ছাগল আমার হাত দিতে ভয় লাগে, কিন্তু অস্মি অনায়াসই তাদেরকে আপন করে ফেলতে পারে, যেটা ওর বাবার কাছ থেকে পেয়েছি অবশ্য। যেটা আমার সেই গুণটা আমার মধ্যে একদমই নেই, কারণ আমার খুব ভয় লাগে। তো অস্মির বাবা ওকে খুব চাইছে একটু দাও মা, একটু দাও। শেষে 1 ফোঁটা দিল। তো দ্বিতীয়বার যখন চাইতে গেল তখন ওকে মোটেও তো দিল না। মানে এটাই হয়। আর অস্মি এত চিকেন খেতে ভালোবাসে, এই চিকেন রান্না হতে হতেই ও 1 পিস 2 পিস যা খেয়ে নেয় বাস। তোমাদের হয়তো দেখে মনে হতে পারে যে অস্মি এত চিকেন খেতে ভালোবাসে, হয়তো অনেকটাই খায়, একদমই তা নয় গো। এই কষা খেতে খেতে 1 পিস 2 পিস খেয়ে নেয়, তারপর একটুখানি জল খেয়ে নেয়, বাস হয়ে গেল। মানে সেই দিন দুপুরে ভাতটুকু ওকে আমি ঠিকমতো খাওয়াতে পারি না। তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে ছিল কিছু গাছ টবে লাগানোর আর কিছু গাছ এরকম মাটিতে লাগানোর। 6টা মতো গাছ নিয়ে এসেছিল, কিন্তু যেহেতু মাটিতে গাছ লাগানোর জায়গা রয়েছে, তো সেই জন্য অনেক বলে কয়ে আমি 4টে ফুল গাছ, 5টা ফুল গাছ আমি মাটিতে লাগাতে পেরেছি, আর একটা তোমাদের দাদাভাই বললো যে টবে লাগাও, তাই টবে লাগিয়েছি। হাই, এখন ঘড়িতে বাজছে বৈকাল 4:10। আজকে তোমাদেরকে আমি তখন বলছিলাম যে আমার মেয়ের জীবনে আজ থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। পড়াশোনার আগে, মানে স্কুলে ভর্তি হওয়ার আগে ওর এক্সট্রা কারিকুলাম যে সমস্ত অ্যাক্টিভিটি থাকে তার মধ্যে একটা আজ থেকে শুরু হতে চলেছে। সেটা হলো আমার সবথেকে প্রিয় ডান্স। অস্মিও নাচ করতে খুব ভালোবাসে, তোমরা দেখেছো। এবং অস্মির কিছু কিছু নাচের ক্লিপ যখন তোমাদের সাথে শেয়ার করি, ও যখন মন প্রাণ খুলে নাচে, তো নাচের কিছুই জানে না, ওই আর কি যতটুকু হাত পা ছড়ে, সেটা দেখে তোমাদের অনেকেই তোমরা বলেছো যে ও যেহেতু নাচ করতে একটু বেশি ভালোবাসে, ওর যেহেতু একটু ইন্টারেস্ট রয়েছে, ওকে একটুখানি ডান্স ক্লাসে ভর্তি করো। অস্মির এই সবে এই জাস্ট কালী পুজোর 2 দিন আগে, মানে ভূত চতুর্দশীর আগের দিনে ওর 3 বছর কমপ্লিট হয়েছে। 3 বছর কমপ্লিট হয়ে যাওয়ার মানে এবারে সব কিছু ওর স্টার্ট হবে আস্তে আস্তে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হোক, স্কুল হোক, সব কিছুই 3 বছরের পর থেকেই স্টার্ট হয়। আমাদের এখানে তো তাই হয়, শহরের দিকে তো 1.5 বছর 2 বছর থেকে শুরু হয়ে যায়, কিন্তু অত ছোটো বাচ্চাকে না দেওয়াটাই আমার মনে হয়, আমার পার্সোনাল চয়েস, না দেওয়াই ভালো। কিন্তু অস্মি যেহেতু 3 বছর বয়স হয়ে গেছে, ও এখনও খুব বেশি বড় হয়ে যায়নি, কিন্তু শুরু করছি আজ থেকে। আসলে আজ থেকেই যে শুরু হবে সেটা নিয়ে কোনো কিছু চিন্তাভাবনা থাকেনি, হঠাৎ করেই ঠিক হয়ে যায় যে আজ থেকেই হবে। তো 4:30টার সময় আমাদেরকে টাইম দিয়েছে যাওয়ার জন্য। আমাদেরই যে লোকাল মার্কেট আছে আমি সেখানেই দেবো। এখন এই মুহূর্তে চাইছি না অনেকটা দূরে যাক বা দূরে গিয়ে শিখুক, কারণ এই এতটুকু ছোট বয়স তো কী শিখবে না শিখবে সেটা তোমরা বুঝতেই পারছো, আমিও খুব ভালোভাবে বুঝতে পারছি। এখন একটুখানি ছন্দে তালে তালটা মেলাতে শিখুক, সেটা শিখতে এখন ওর অনেক সময় লাগবে। তো তালে তাল মেলানোর পর যদি দেখি যে ওর নেশা আছে, মানে ওর ন্যাক আছে বুঝতে পারি, বা হয়তো যদি একটু ভালো ইমপ্রুভমেন্ট করে, তাহলে কোথাও হয়তো বেটার একটা জায়গায় দেবো। কিন্তু ভিতটা তো আগে তৈরি হোক, হাত পাগুলো তো স্টেপ বাই স্টেপ করুক। তো সেই জন্য আজ থেকে ওর এখানেই শুরু হবে। বেশ অনেক দিন আগে থেকেই ভাবছিলাম অস্মিকে ডান্স ক্লাসে ভর্তি করবো। আমার তো প্রথম থেকেই নেশা ছিল, ইচ্ছা তো প্রবল ছিল যে ওকে আমি ডান্স ক্লাসে ভর্তি করাবো, ওকে আমি নাচ শেখাবো। কিন্তু মানে কোথায় শেখাবো, কী করবো না করবো সেটা নিয়ে আমি অনেক দিন
কিছুদিন আগে থেকে একটুখানি রিসার্চ করা বা অনেক যারা শেখে আর কি সেই সমস্ত বাচ্চার মায়েদেরকে জিজ্ঞাসা করা, তো সবার কাছে একটুখানি গাইড নিয়ে বা গাইডেন্স নিয়ে এই সিদ্ধান্তে আমি এসেছি যে প্রথমে এখানেতেই আর কি হোক। তো সেই জন্য এখানেতে অস্মিকে দেবো। তো আমরা গিয়েছিলাম সকালবেলায় মার্কেট অস্মির জন্য জামা কাপড় কিনতে। তো সেখানেতে না ফোন নাম্বার ছিল, তো সেখানে মানে ওনার যার ফোন নাম্বার নিয়ে এসেছি প্ল্যাকার্ড দেখে, তো ফোন করলাম, ফোন করে ওনার সাথে সব কিছু ডিটেলসে কথাও হয়েছে। ইচ্ছা ছিল ওনার কাছেই দেবো, তো প্ল্যান মানে একদমই যে প্রি প্ল্যান নয় যে ওনার কাছে দেবো না এরকম না, মানে প্রি প্ল্যান ছিলই যে ওনার কাছেই আর কি অস্মিকে আমি অ্যাডমিশন করাবো, ওনার কাছে আমি নাচ শেখাবো। কিন্তু সেটা আজ থেকে হবে এটা ঠিক থাকেনি, কিন্তু সেটা হঠাৎ করে হয়ে যায়। তো যাই হোক, তোমরা আমার মেয়েকে ভীষণ 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 রকমভাবে আশীর্বাদ করো। ও জীবনে যেটাই শুরু করুক সেটাই যেন খুব ভালোভাবে শেষ করে, আর সেটা যেন খুব ভালোভাবে করে। খুব মানে জানি চড়াই উতরাই জীবনেতে আছে, সেটা তো জীবন চড়াই উতরাই তো থাকবেই, কিন্তু সেটাও হ্যান্ডেল করে যেন সব কিছু যেন ভালো করে ম্যানেজ করে, খুব সুন্দর হবে, খুব স্মুথলি হবে। এটাই যাক। তো আমার মেয়ের আজ থেকে জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। এখন 4:10 বেজে গেছে। আমি কখন মানে আজকে ঘুমাইনি, দুপুরবেলায় খাবার খেয়েছি, খেয়ে যে শুয়ে আছে শুধু ঘড়ি দেখছি কতক্ষণে 4টে বাজবে, কতক্ষণে আমি উঠবো। এখন আমি যাবো, অস্মি এখন ঘুমাচ্ছে, ওকে তুলবো, তুলে নিয়ে রেডি করে তারপর বেরোবো। অস্মি কতটা কি খুশি না খুশি আমি জানি না, কিন্তু আমি নিজে ভীষণ খুশি, ভীষণ খুশি। কি হবে আজকে আমি জানি না। আজকে হয়তো নাচ ফাচ কোনো কিছু শেখাবে না, হয়তো একটু আলাপ পরিচয় বা হয়তো সবাই নাচবে, ও হয়তো একটুখানি বসে দেখবে, এইসবই হবে। কিন্তু যাই হোক, স্টার্টিংটা তো আজ থেকে হচ্ছে। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে ডান্স ক্লাসে যাবে বলে। মুখটার অবস্থা দেখো গো, ওমা ঘুমের ঘোর এখনো কাটেনি তো। চলো 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 চলো, তুমি ওরকম করে দাঁতের নকাচ্ছ তো, ও কিন্তু সেটা দেখে দেখে শিখছে, তোমার কাছ থেকে ওইসব পাচ্ছে কিন্তু। এই যে চলো, কোথায় যাচ্ছ মা? দেখো 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 মানা না, তুমি কোথায় যাচ্ছ বাবা? কোথায় যাচ্ছ বলবে না, ঘুমের ঘোরটা ঠিক কাটে না। আজকে বিকালের বেরোনো আর অন্য দিনের বিকালের বেরোনোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কত কিছুই না মনের মধ্যে মাথার মধ্যে ঘুরছে। এই প্রথম আমি অস্মিকে কোথাও মানে শেখার জন্য বা টিউশন বলো বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য যে সমস্ত ক্লাসে আমি ওকে মানে ভেবেছি আর কি, প্ল্যান করে রেখেছি এই সমস্ত কিছুতে ওকে দেবো। তো সেই রকমভাবে এই প্রথমবার অস্মিকে আমরা নিয়ে চলেছি। অস্মির মা, বাবা এবং অস্মি তিনজনই যাচ্ছে। এই যে কি আনন্দ, আবার তার মধ্যে একটু মনে মনে ভয়, কিউরিয়াসিটি, কত কিছুই না আমার মনের মধ্যে দানা বেঁধেছে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই এলাম, খুব বেশি দূরে নয়, একদম বাড়ির ওই 1 কিলোমিটার মধ্যেই আর কি, এখানেতেই ওকে নাচের ক্লাসে ভর্তি করেছি আমরা। এখানেতে আসার পর আমি কিন্তু আমার মেয়েকে চিনতে পারিনি। হ্যাঁ, আমি মা হয়ে আমার মেয়েকে আমি চিনতে পারিনি, কারণ ওর যে হঠাৎ করে এরকম রূপ পরিবর্তন হয়ে যাবে সেটা আমি একদম বাড়ি থেকে আশা করে আসিনি। তো যাই হোক, এই যে এখন মহারানী আমাদের দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর ওকে রাজি করিয়ে কত কিছু কাণ্ড করে তারপর ওনার মুখে একটু হাসি ফুটেছে। উনি একটুখানি বন্ধুত্ব করেছেন সবার সাথে, বিশেষ করে ম্যামের সাথে এবং একজন স্যার ছিলেন তার সাথে। তো বন্ধুত্ব করে মুখ থেকে একটু হাসি ফুটেছে, আর পাগুলো একটু একটু নড়াচ্ছেন বা দোলাচ্ছেন। এইটা মানে প্রায় 2 ঘন্টা ধরে চেষ্টা করার পর ওনার এইটুকু আর কি, মানে উঠে দাঁড়িয়ে উনি সামনে গিয়ে দাঁড়িয়েছেন। মানে এটা করতেই পুরো আমার 2 ঘন্টা সময় চলে গেছে, কান্না কাটি কত কিছুই না হয়েছে। আমরা বাড়ি ফিরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মানে আমার এক্সপিরিয়েন্সটা, যে কি করেছে না করেছে। আর এখানে যিনি ম্যাম ছিলেন তিনি অনেক রকমভাবে অস্মিকে ভোলানোর অনেক কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু যেহেতু প্রথম দিন তো সব কিছুর সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় তো লাগবেই। কিন্তু মানে কি বলবো আমি বুঝতে পারছি না। যখন ওর কি মানে ওর আর কি ফেভারিট গান হলো কিশোরী, তা যখন ওর কি একটুখানি একটু নর্মাল হলো, সব কিছুর সাথে একটুখানি আর কি কমফোর্টেবল হতে শুরু করলো, তখন ম্যাম এসে বলে তুমি কি গানে নাচ করবে? তখন বলে আমি কিশোরী গানে নাচ করব। কিশোরী গানটা চালিয়ে দেওয়ার পর অস্মি কী করছে, লজ্জা, মানে প্রথমে ছিল ভীষণ রকমভাবে ভয়টা কেটে যাওয়ার পর হলো লজ্জায় রাঙা আমার মেয়ে কিছুই করছে না, ঠাই এইভাবে দাঁড়িয়ে রয়েছে। চলো বাড়ি ফিরে সব বলবো। বাড়ি ফিরে আমরা চলে এসেছি, প্রায় ঘন্টাখানেক আগেই এসেছি। আচ্ছা, প্রথম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করি। মহারানী এই যে
এখানে তো এইভাবে শুয়ে রয়েছে, উনি শুয়ে থাক, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, কারণ ও তো এখন ওর এক্সপিরিয়েন্স কিছু বলতে পারবে না, তাই ওর তরফ থেকে আমার মুখ থেকে কিছু কথা শুনে নাও। প্রথম দিন গেছে, এত ডাকাত আমার মেয়ে, ডাকাত যাকে বলে ডাকাত, পুরো পাড়ায় ও ডাকাতি করে বেড়ায় সারাটা দিন ধরে। শুধু সন্ধ্যের সময়টা যতটুকু বাড়ি থাকে তাও ওর দাদুকে নিয়ে মাঝে মাঝে বেরোতে হয় সন্ধ্যের সময়, মানে এতটাই চিৎকার চেঁচামেচি করে, পোটা পাড়া ঘুরে বেড়ায়, ডাকাতি করে, সব কিছুই করে, কিন্তু ওখানেতে গিয়েও চুপ। নাম জিজ্ঞাসা করছে, নামটা পর্যন্ত বলছে না। আমি তোমাদেরকে বলে গেলাম হয়তো আজকে আলাপ পরিচয় এই সমস্ত কিছু হবে, সে আলাপটাও উনি করেননি, মানে প্রথম দিকে করেননি। যখন আমি ওকে একটু বলছি যাও উঠে যাও উঠে যাও, ওনার ম্যামও ডাকছে উঠে আসো, কিছুতেই উনি উঠে যাননি। মানে সে কি কাণ্ড, সে চোখের জল, গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে, এত চোখের জল, এত কান্নাকাটি, আমি অবাক। মানে এত ছোট ছোট বাচ্চারা রয়েছে, এত মানে মিশুকে অস্মি, কিন্তু ওখানে গিয়ে পুরো চেঞ্জ। মানে আমি আমার মেয়েকে নিজে চিনতে পারছি না যে অস্মি এটা করছে কি, কারোর সাথে কোনো কথা বলছে না, চুপ করে বসে রয়েছে, মুখ দিয়ে একটা কোনো আওয়াজ বার করছে না। আবার যখন আমি ওকে জোর করে দিয়ে আসছি আর কি, ওঠানোর চেষ্টা করছি, যাও উঠে যাও, তখন আবার এত কাঁদছে, সে কি অবস্থা। তো সবাই বলছে ছেড়ে দাও, একটুখানি তো অ্যাডজাস্ট হতে তো সময় লাগবে। তারপর যখন দেখলো সবাই একে একে নাচছে, গানটা বাজানো হলো, সবাই ধীরে ধীরে ছোট থেকে বড় সবাই নাচছে, ওদের নাচ দেখার পর ওর মোটামুটি মন থেকে ভয়টা কাটলো। শেষের 15 থেকে 20 মিনিট ও ভালো এনজয় করেছে, নিজের নাম পরিচয় ঠিকানা সব কিছু বলেছে। মানে শেষের 15 মিনিট একদম ঠিকঠাক, মানে আমি আমার মেয়েকে চিনতে পেরেছি, সবার সাথে গল্প করছে, হাসি মজা সব কিছুই করছে, কিন্তু ডান্স একটু হাতটা এইভাবেও ঘোরায় নাই, কিচ্ছু করেনি, জাস্ট দাঁড়িয়ে থেকে চলে এলো। ম্যাম অনেক চেষ্টা করেছে ওকে একটুখানি বোঝানোর, একটুখানি হাসানোর, ওর সাথে একটুখানি মানে কি বলবো, এখন তো ডান্স কিছু শিখবে না, এখন পোষ বানানো চলবে আর কি, তো সে পোষ বানানোর অনেক চেষ্টা হয়েছে। ভয়টা ভেঙে গেছে, কিন্তু ভয়টা কেটে যাওয়ার পর এখন এসছে লজ্জায় উনি রাঙা হয়ে যাচ্ছেন, উনি কিচ্ছু করতে চাইছেন না। এই লজ্জাটা কবে কাটবে এটাই এখন বিশাল বড় ব্যাপার। লজ্জাটা কি করে কাটবে ভগবান জানি না। আবার 1 সপ্তাহ পর নেক্সট সানডে আবার যাব, আবার ডান্স ক্লাস হবে। অশ্বিন বাবা বলছে এই 1 সপ্তাহতে আগে এই যে ভয়টা কেটে লজ্জা এসছে, এই 1 সপ্তাহে অশ্মি আবার সব ভুলে যাবে, আবার সামনের সপ্তাহে দেখো কি করে, দেখা যাক কি করে। আমার যতটুকু ধারণা সবাই তাই বললো যে মোটামুটি 1 মাস তো সময় লাগবে ওকে ধাতস্থ হতে ব্যাপারটা, তারপর নাচটা নিয়ে ভাবা যাবে। কিন্তু 1 মাস ওকে মানে যাওয়া আসা করে মানে ওই জায়গাটার সাথে চেনা পরিচিতি এটা হবে। এই হলো আর কি আমার এক্সপিরিয়েন্স, অস্মি রানীরও এই এক্সপিরিয়েন্স। ও কিশোরী গান শুনতে ভালোবাসে, কিশোরী করে আমাকে পাগল করে দেয়, এত কিশোরী গানটা ভালোবাসে। কিশোরী গানটা চালালেও নিজেই নাচে, আনথাবড়ি নাচে, কোনো নাচের মানে কোনো কিছু থাকে না, তবু আর কি ওর মতো হাত পা ছড়ে। সেই কিশোরীটা ওকে চালানো হলো শেষকালে, কিন্তু তাতেও উনি ঠায় দাঁড়িয়ে আছেন, মাঝে মাঝে একবার করে ঘুরছেন, আর কি লজ্জা কিচ্ছু করেনি। প্রথম দিনের এক্সপিরিয়েন্স এটাই ছিল। এই বাচ্চা তুমি কি রে, কি কথা? হ্যাঁ, তুমি ডান্স ক্লাসে কেন ডান্স করনি? ঠিক করেছি, তোমাকে ম্যাম কতবার করে বলছিল এসো তো অস্মিকা, উঠে এসো, তুমি কেন উঠে যাওনি? হ্যাঁ, এ বাড়িতে ডাকাত, তুমি বাড়িতে ডাকাত। আর ডান্স ক্লাসে কি হয়েছিল? আর বাইরে ফুস, তুমি বাইরে, তোমাকে ম্যাম ডাকলো, কত দিদিরা ছোট ছোট বোনরা কত সুন্দর ডান্স করছিল, তুমি করনি কেন বলো, উত্তর দাও আমাকে। উত্তর দেবে না? তুমি যে আমাকে বললে যে মা আমি ডান্স ক্লাসে যাব, কি সুন্দর ঘুমাচ্ছিলে, ঘুম থেকে একবার ডাকতে তুমি উঠেও পড়লে, ডান্স ক্লাসে যাওয়ার জন্য তুমি এতটা খুশি ছিলে, আর গিয়ে তুমি কি করলে? কি করলে? কই নাচ করলে তুমি তো নাচ করনি। না, তুমি নাচ করনি। আর সবাই কেমন করে ডান্স করছিল একটু দেখাও তো, সব দিদিরা কেমন করে ডান্স করছিল, কিরকম করে ডান্স করছিল সব দিদিরা, কিরকম করে ডান্স করছিল? ওই রকম করে ডান্স করছিল, ভালো করে দেখাও। তুমি তো দেখছিলে বসে বসে, দেখেছো তো বসে বসে
ওটা তো তুমি করছিলে, সবাই ডান্স করছিল, তুমি বসে বসে দেখছিলে তো? তো এবার তুমি আমাকে দেখাও কিভাবে ডান্স করছিল সবাই। হ্যাঁ, নেল পলিশটা রাখো, রেখে আমাকে দেখাও কি করে ডান্স করছিল সবাই। দেখো মুখটা ওরকম কেন? এটা কি ধরনের ডান্স হচ্ছে অশ্মি? এটা কি ধরনের ডান্স হচ্ছে অশ্মি? সেই মহালয়া সঙ্গীতটা মাথায় ঢুকে গেছে, এখনো তুমি, তোমার মাথা থেকে মহালয়াটা বেরোচ্ছে না? হ্যাঁ, এখনো মহালয়াটা বেরোচ্ছে না? পাশ এই দুটো ড্রয়ারে আমার যাবতীয় জিনিসপত্র ছিল, ওপরের ড্রয়ারটা এবং নিচের ড্রয়ারটা, সেই দুটো ড্রয়ারে এখন অশ্মির খেলনা পুরো ফাঁকা। এই জায়গাগুলো এইগুলো তো আমার সমস্ত জিনিসপত্র সাজানো থাকতো, সেগুলো এখন ফাঁকা, সেগুলো এখন অশ্মির জায়গা করে নিয়েছে। পুরো ঘরে অশ্মির আধিপত্য। এই দুটো তাকেও কত সুন্দর করে আমি সাজিয়ে রাখতাম, কিন্তু এই দুটো তাকের এই হাল, এটাতেও এই হাল, ওপরে এইখানটাতে নাগাল যায় সেটাতেও এই হাল। পুরো ঘরে শুধু অশ্মির আধিপত্য, চারিদিকে শুধু অশ্মির আধিপত্য। এই যে দেখো কি অবস্থা। পড়াশোনার বেলায় নেই, ডান্স ক্লাসে নিয়ে গেলাম তার বেলাতেও নেই, আর শুধু এইসব, ওনার শুধু এইসব চলে। হ্যাঁ, দিন রাত্রি শুধু এইসব চলে, তাই না? কি পড়ছো ওতে? হ্যাঁ, আর তোমাকে এই ড্রেসটা কে দিয়েছে? কে দিয়েছে? না, দিদিমা তো দেয়নি এই ড্রেসটা। তোমার দিদিমা কে? মামুনি তোমার দিদিমা? ও, আমি তো জানতাম না। মামুনিকে তুমি দিদিমা বলো? কি বলো তুমি মামুনিকে? দিদিমা তো তুমি বলো না। ছি 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 ছি, শুধু দুষ্টুমির বেলায় আছে। আমি জানি না এই মেয়েকে আমি কিভাবে কি পোষ মানাবো, একে আমি কিভাবে বড় করব, কিভাবে পড়াশোনা শেখাবো, কিভাবে নাচ গান শেখাবো, কিভাবে কি করব। আমার এখন মাথায় শুধু এই একটাই চিন্তা, আমি কিভাবে এই বাঁদরটাকে মানুষ করব। এই সময়েতে অনেকের মনে অনেক রকমের চিন্তা ভাবনা থাকে, কিন্তু জানো, বিশ্বাস করো, এই সময়েতে, এই প্রেজেন্ট টাইমে আমার মনে বা মাথায় শুধু একটাই চিন্তা ভাবনা সারাদিন ঘোরে, একে আমি কিভাবে মানুষ করব, একে আমি কিভাবে পড়াশোনা শেখাবো, একে আমি কিভাবে নাচ গান এই সমস্ত কিছু শেখাবো, মানে কিভাবে ওকে আমি শেখাবো, কিভাবে ওকে আমি মানে ঠিকঠাক শিক্ষা দিয়ে বড় করব, মানুষের মতো কিভাবে মানুষ করে তুলবো। আমার মাথায় বা আমার মূল টার্গেট বলো, মূল ফোকাস বলো, এখন সেটা আমি কিভাবে করব আমি জানি না। মাঝে মাঝে হতাশ হয়ে পড়ছি, আবার নিজেকে না করতে হবে, আর তোকে তুই ছাড়া করবেটাকে, আমি ছাড়া করবোটাকে। অশ্মির বাবা আমাকে বলেছে তুমি ওকে অক্ষর পরিচয়টা করিয়ে দাও, তারপর আমি দেখে নেব। অক্ষর পরিচয়টা করতেই তো আমার মাথার চুলগুলো ছিঁড়তে ইচ্ছা করছে। অক্ষর পরিচয়টাই আমি ওকে কীভাবে করাবো? কোনো রকমে এ বি লেখানোটা শিখিয়েছি, সি চলছে। উফ, মামি না পাগল হয়ে যাচ্ছি। আর আমাদের অশ্মি কি বিচ্ছু। চলো, আজকের ভিডিওটা আমি এখানে থেকে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।